বগুড়ার সোনাতলায় দাঁড়িয়ে আছে এক অলৌকিক ইতিহাস শতবর্ষী পারুল গাছ, যাকে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে উপমহাদেশে টিকে থাকা শেষ জীবন্ত নমুনা। বহু আগে বিলুপ্তপ্রায় তালিকায় যোগ হওয়া এই গাছটি একসময় দেখা যেত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশে যাকে বলা হয় পারুল, ভারতে পারুলা আর ইংরেজিতে পরিচিত স্নেক ট্রি নামে। বিগ্নোনিয়ান্সিস পরিবারের এই গাছ এখন হয়ে উঠেছে এক বৈজ্ঞানিক বিস্ময়। সোনাতলা কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই গাছের উচ্চতা প্রায় ৬০ থেকে ৭০ ফুট। গাঢ় সবুজ লম্বা পাতা, ঋতু বদলের সঙ্গে সঙ্গে পাতা ঝরে গিয়ে মার্চ এপ্রিলে ফোটে সাদা সুগন্ধি ৫ পাপড়ি বিশিষ্ট ফুল, যার মিষ্টি ঘ্রাণে ভরে ওঠে পুরো এলাকা। ফুল ঝরে গিয়ে জন্মায় লম্বা বরবটির মতো ফল, যার ভেতর থাকে অসংখ্য ক্ষুদ্র বীজ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বছরেও কেউ এই গাছটির সফলভাবে কোনো চারা উৎপাদন করতে পারেননি। গবেষকদের মতে ইকোসিস্টেম ভেঙে গেলে কোনো প্রজাতি টিকে থাকতে পারে না। তাপমাত্রা, মাটি আর বাতাসের পরিবর্তনে যেমন পৃথিবী থেকে হারিয়ে গেছে বহু গাছ, পাখি, প্রাণী, পারুল গাছও তেমনি বিলুপ্তপ্রায় তালিকায় উঠে এসেছে। তবুও প্রকৃতির উপহার কিংবা হয়তো ভাগ্যের পরিহাস, যাই বলুন না কেন, এই একটি মাত্র পারুল গাছ শত বছর ধরে বেঁচে আছে বাংলাদেশের সোনাতলায়। মূলত খড়গপুর থেকে দুটি পারুল চারা এনে রোপণ করেছিলেন সোনাতলা নাজির আক্তার কলেজের জমিদাতা মরহুম সৈয়দ নুরুল হুদা। একটি মারা গেলেও অন্যটি আজও দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হয়ে। এলাকাবাসী আগে গাছটিকে সাধারণ বৃক্ষই ভাবতেন, কিন্তু গবেষণা প্রতিবেদন প্রকাশের পর তারা গর্বে উচ্ছ্বাসিত, কারণ তাদের এলাকাতেই দাঁড়িয়ে আছে বিশ্বের সম্ভাব্য একমাত্র জীবন্ত পারুল গাছ। আমাদের এই সোনাতলা যে পারুল গাছটা আছে, এটা হচ্ছে পুরো উপমহাদেশের মধ্যে একটাই গাছ আছে। এই গাছটা হচ্ছে যিনি এই নাজির আক্তার কলেজের প্রতিষ্ঠাতা, তিনি ভারত থেকে 2টা চারা নিয়ে আসছিলেন। তার মধ্যে একটা চারা এখন হচ্ছে মহিরুহ আকারের রূপ লাভ করছে। শুধু ঢাকা থেকে এসেছি বগুড়ার সোনাতলায় অবস্থিত পারুল গাছ দেখতে, যেটি আমার জানা মতে উপমহাদেশের একমাত্র গাছ। এটি ছাড়া এই উপমহাদেশে আর কোনো গাছ নেই। ইতিমধ্যে বন বিভাগ এর বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চারা উৎপাদন শুরু করেছে। তাদের আশা, একদিন হয়তো দেশে আবারও ফিরে আসবে পারুল গাছের হারানো বংশ। কারণ এই পারুল গাছ শুধু একটি গাছই নয়, এটি একটি যুগ, একখণ্ড ইতিহাস আর জীববৈচিত্র্যের গল্প ধারণ করে। বগুড়ার এই শতবর্ষী পারুল গাছ আজ সেই গল্পেরই জীবন্ত সাক্ষী। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।